একটা কথা কি ভাই, এই জীবনে কোনো মানুষ কোনো কথা দিয়ে আসলে কথা রাখতে পারে না। যে মানুষটা হাজারো কথা বলতো আমার সাথে ইনবক্সে, আজকে সেই কথাগুলো বন্দি, সে মানুষটা আর আমার নাই। সে আমার দিয়ে অনেক ওয়াদা করেছিল, সে নিজেও করছিল যে কখনো আমারে ছেড়ে যাবে না। যাই হোক, তার যদি বিয়েও হয়ে যায় তাও সে আমার সাথে কথা বলবে। দেখেন, আজকে 2 সপ্তাহ হয় আমার সাথে তার সাথে কোনো যোগাযোগ নেই, কথা নেই। সে হয়তো আমার ছাড়া অনেক ভালো আছে, আমার ছাড়া ভালো থাকবে বলেই আজকে সে আমার ছেড়ে গেছে। তবে আমার কষ্ট একটাই, যে যেহেতু তুমি আমার সাথে থাকবাই না, তোমার মনে ছিল, তাহলে তুমি আমার জীবনটারে এভাবে নষ্ট না করলেও পারত। কষ্ট হয় যে আসলে সে তো আমারে বলছিল যে তার বিয়ে ঠিক হয়েছে, সে আমার সাথে ওইভাবে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমি মাইনে নিছিলাম যে আসলে আমরা তো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাইছি। বেস্ট ফ্রেন্ড হয়ে থাকলে তো তার বিয়ে কেন, তার অনেক কিছু হইতেই পারে, তাতে আমার কোনো ইয়ে নাই। কিন্তু আজকে সে সে তার বিয়ের কথা বলে আমার কাছ থেকে দূরত্ব নিল। কিন্তু হ্যাঁ, খারাপ লাগতো না যদি সে একটা ছেলেকে পছন্দ করতো, কিংবা তার বিয়ে হয়ে যাইতো। আজকে সে পছন্দ করে না, করে, অবশ্যই সে পছন্দ করে, কিন্তু আমার মতোই একজনকে। তাহলে আমার দোষটা কি ছিল? আমি কি কোনো তোমারে কষ্ট দিয়েছিলাম, ভুল বুঝছিলাম? তুমি যেভাবে বলছো আমি সেভাবেই ছিলাম। হ্যাঁ, তোমার একটু এক্সট্রা কেয়ার করছি আমি, এটাই কি আমার অপরাধ ছিল? আসলে জীবনে কাউকে কখনো ভালোবাসলে প্রকাশ করতে নাই। যে যে যখনই প্রকাশ করবেন সেই জিনিসটাতে তখনই কষ্ট পাবেন। যেমন আমি কষ্ট পাচ্ছি, আজকে আমি ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, সবসময় তার চিন্তা নিয়েই ব্যস্ত থাকি। কতদিন হলো আমি মানুষের থেকে আলাদা হয়ে গেছি, আমি একা এখন বাঁচার চেষ্টা করতেছি। কিন্তু সে তো আমার ছাড়া অনেক ভালো আছে। সে রাতের পর রাত, দিনের পর দিন অনলাইনে থাকে, কিন্তু আমার সাথে কথা বলার মতো টাইম তার থাকে না। খুব কষ্ট হয় যখন তাকে অনলাইনে দেখি, সে অনলাইনে আছে কিন্তু আমার সাথে কথা বলতেছে না। সে তার খুশি অনুভব করতেছে, ভালো লাগা অনুভব করতেছে, কিন্তু খুব কষ্ট হয়, যা কখনো কাউকে বলে বোঝানো যায় না। আমার সাথে যদি তুমি এরকমই করবা, তাহলে শুধু শুধু আমার জীবনে আসার কোনো দরকার ছিল না। তুমি যেভাবে বলছো আমি সেভাবে তোমার মানে নিছি। তুমি লাস্ট বললা কি, হ্যাঁ আমাদের মাঝে কখনো এরকম কিছু হবে না, বেস্ট ফ্রেন্ড হতে পারো, মাইনে নিস, তাও হেরে গেলাম। আসলে আমার জানা ছিল না বেস্ট ফ্রেন্ডের মধ্যেও বিচ্ছেদ বলে কিছু থাকে। এটা আমি কখনোই জানতাম না। আমি ভাবছি যে বেস্ট ফ্রেন্ড আমি সারা জীবন থাকবে, কখনো ছেড়ে যাবে না। আজকে আমি কষ্ট পাচ্ছি, কেন পাচ্ছি? এটার উত্তর আমি কাকে দেব? কে বলবে এটার সমাধান আমাকে? এটা তো কোনো সমাধান হওয়ার কথা না, কেউ সমাধান করতে পারবেও না। আসলে মানুষের মন থেকে ভালোবাসলে এত কষ্ট পাইতে হবে, এত কষ্ট পাইতে হয় আমার জানা ছিল না। আমার ভেতরের কষ্টগুলা আমি প্রকাশ করতে পারি না। আমার ভেতরে ফাইটা যায় যে সে মানুষটা আমার আর নাই, সে আমার সাথে কথা বলে না। কেমন করছিলাম আমি তার সাথে, যার কারণে আমার এরকম শাস্তি পাইতে হইতেছে। আমি ছোটবেলা থেকে কখনো কষ্ট জিনিসটা বুঝি নাই, কোনো কিছুর অভাব আমি পাই নাই। কিন্তু
তারে ভালোবাসা সে অভাবটা পাইছি, বুঝতে পারছি। আমি একজনের পিছে ঘুরছিলাম 7টা বছর, ভাবছি যে হয়তো আমার কোনো ফলস ছিল বা ফ্যামিলি চায় নাই, সে কারণে হয়তো বা তার সাথে আমার দূরত্ব হয়েছে, কিংবা আমি তাকে অন্যভাবে চাইছি সেজন্য। কিন্তু আমি এখন যার কথা ভাবি, যার নিয়ে চিন্তা করি, তার তো শুধু বেস্ট ফ্রেন্ড হিসেবেই চাইছি, সেটা আমার ভালোবাসার মানুষ ছিল না। কিন্তু তাকেও ভালোবেসে আমার কষ্ট পাইতে হয়েছে, সেটা আমি মানতে পারতেছি না। আমার ভিতরে কষ্টে আমার সব শেষ হয়ে যাইতেছে, আমি কিছু করতে পারতেছি না। আসলে আমার জীবনটা এভাবে যে হবে আমি কখনো কল্পনা করতে পারি না, বা ও আমার সবকিছু জানার পরেও আমাকে কষ্ট দেব, এটাও আমি কখনো বুঝতে পারি না। তাইলে হয়তো বা কখনো ওর সাথে আমার কথা বলতাম, কখনো চাইতাম, জানি না কখনো কোনো ভুল করার কারণে, পাপ করার কারণে হয়তো বা আল্লাহ আমার এই অভিশাপ জীবনটা দিচ্ছে। এত কষ্টের স্যাড স্টোরি আমি দেই, এত কথা বলি আমি, তাও তার মন বলে না, সে বুঝতে চায় না আমি কষ্টে আছি। আমি আমার বাসার মানুষের সাথেও কথা বলতে পারি না, তাদের মুখের দিকে তাকালে আমি নিজের ঠিক রাখতে পারি না। আমি সারাক্ষণ যতটুকু সময় পাই ঘুমানোর চেষ্টা করি, ঘুমাই, শুধু ঘুম আসে না আমার। আমার এমন রাত যায় কান্না করতে করতে সকাল হয়, ঘুম আর আসে না। আমি আমার বাসার মানুষের সাথে কথা বলতে পারি না, আমার কষ্টে আমার হা করে, আমি তাদের সাথে কথা বলতে পারি না। আমি ঠিক মতো খাইতে বসলো, আমি খাইতে পারি না, আমি খাওয়ার প্লেট সামনে নিয়ে কান্না করি যে আমার জীবনে এত কষ্ট কেন। আমি তো অনেক শুধু ফ্রেন্ড হিসেবে কথা বলছিলাম ওর সাথে, কিন্তু ও আমার এরকম করবে আমার সাথে, এরকম ভাবে ছেড়ে যাবে আমি কখনো বুঝতে পারি। সত্যি কিছু ওরে বুঝ দিয়ে না, আমার আমি হয়তো বা বেশি চিন্তা করছি, ওর কাছ থেকে বেশি একটু আশা করছি, যার কারণে আমার আজকে এরকম হওয়া লাগছে, এত কষ্ট পাইতে হইতেছে। আমি নিজের বুঝাইতে পারতেছি না, আমি স্বাভাবিক হইতে পারতেছি না যে আমি কি করবো। মন চায়, কখনো কখনো এমনও হয় একদম প্রস্তুত হই যে নিজের জীবনটা দিয়ে দিই, কষ্ট নিয়ে তো আর মানুষ বাঁচতে পারে না। কিন্তু আমি সেখানেও ব্যর্থ হই যে হয়তো ও আমার মেসেজ দিবে, আমার সাথে কথা বলবে, কিন্তু ওর একটা মেসেজ কল কিছু আসে না। আসলে বলার কিছু ভাষাই আমি পাই না, জানেন আমার ভিতরে যে কষ্টগুলো, আমি ওগুলা কারে বলবো, কে বুঝবে আমার এই কথা। যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহ আমার কষ্টটা বুঝে নেয়,
যদি বুঝতো তাহলে আমার জীবনটা এভাবে করতে পারতো না বা এরকম হতো না। আর ওই মানুষের দোষ কিভাবে এদের বুঝতে পারি, আরো চালাতে সবই সম্ভব হতো, সব করতে পারতো, কিন্তু হয় নাই।